অবাক বিস্ময়ে চেয়ে আছি দুজনে। অন্তর অনুভবে মধুর ছোঁয়া হৃদয়কে করে তুলল পুলকিত। শোভাময়ী এ রাত আমার দুই চোখে মোহন স্বপ্নের অঞ্জন পরিয়ে দিল। রাত 8:30টায় বাড়িতে ফিরলাম দুজনে। ভেজা শার্ট খুলতে গিয়ে দেখি আমার সাদা গেঞ্জিটা লাল হয়ে গেছে তার শাড়ির ছোঁয়ায়। সেদিনের স্মৃতিটা মুছে যাবে ভেবে আজও পানিতে ধুইনি গেঞ্জিটা। তার খুব সর্দি লেগেছিল বৃষ্টিতে ভিজে। হিস্টাসিন জাতীয় ওষুধ এনে দিয়ে বললাম সব ঠিক হয়ে যাবে। আমাদের জীবন কথা। গল্পের নাম মাস্টার আপা। যাকে নিয়ে আজকের এই আয়োজন তিনি আমার সম্পর্কে কাজিন। বয়সে আমার চেয়ে 4-5 বছরে বড়। সঙ্গত কারণেই তাকে আপা বলে ডাকি। এখনো অবিবাহিতা। তিনি আমাদের গ্রামেরই এক ঐতিহ্যবাহী হাই স্কুলের সহকারী শিক্ষিকা। উপজেলা শহরে তার বাড়ি। প্রতিদিন 8 কিলোমিটার পথ রিক্সা ভ্যানে চেপে তাকে স্কুলে আসতে হয়। আমাদের বাড়িতেও মাঝে মধ্যে থাকেন। চাকরি পেলে মানুষের যা অবস্থা হয়। 50টিরও বেশি শাড়ি তার। প্রতিদিন আলাদা শাড়ি পরে স্কুলে আসা যাওয়া। নিত্যনতুন শাড়িতে তাকে অপূর্ব লাগত। তার পথ পানে তাকিয়ে থাকত অসংখ্য আতেল। তাদেরই একজনের সঙ্গে আমার পরিচয় হবার পর থেকে বিকেলে চা খাওয়ার জন্য বাবার কাছে টাকা চাইতে হতো না। আপাকেও এই আতেলের কথা বলতাম আর খুব মজা করতাম দুজনে। এভাবে কয়েক মাস কেটে গেল। তারপর আমি আপার প্রতি দুর্বল হয়ে পড়লাম। আপার অবস্থাও যে প্রায় একই তা বুঝতে পারলাম। এ পর্যন্ত আমার প্রত্যেকটা পছন্দি বন্ধু মহলে প্রশংসা পেয়েছে। আপা দেখতে তেমন সুন্দরী না। বলে রাখা ভালো, প্রথমে তার সব কিছুকেই ভালোবেসে ফেলিনি। আগে তার কোনো একটা দিক আমার ভালো লেগেছে। একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করার মতো যে কোনো মানুষের কোনো একটা বিশেষ দিক ভালো লাগার সঙ্গে সঙ্গেই ওই মানুষটা আমাদের কাছে কিছুটা বড় হয়ে ওঠে। আপার শাড়িগুলো ছিল অপূর্ব। ভালো লাগা থেকে ভালোবাসা। তার সব কিছুই এখন আমার ভালো লাগে। আমার জীবনে তিনি ছিলেন 10 জন মানুষের একজন। তিনি হঠাৎ একাদশ হয়ে উঠলেন। আমার জীবনের একান্ত মুহূর্তগুলোকে তিনি খুশির হাওয়ায় ভরিয়ে তুলতে শুরু করলেন। এমনি একটি মুহূর্তে 1 অক্টোবর 2001 সাল। তিনি পোলিং অফিসার হিসেবে একটি ভোট কেন্দ্রে নিয়োজিত ছিলেন। তাকে ওই কেন্দ্রে নিয়ে যাওয়া আসার দায়িত্বটা আমাকেই নিতে হলো। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the.1111@gmail.com। তার কেন্দ্রের ফলাফল বের হতে দেরি হওয়ায় সন্ধ্যা 7:30 বেজে গেল। ভীষণ উৎকণ্ঠায় বাইরে অপেক্ষা করছি। বহু প্রতীক্ষার পর অবশেষে আমার কাঙ্ক্ষিত প্রিয় মাস্টার আপা কেন্দ্র হতে বেরিয়ে এলেন। তাকে পেয়ে নির্বাচনের কথা ভুলে গেলাম। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি থামার কোনো লক্ষণ না দেখে বাড়ির দিকে পা বাড়ালাম দুজনে। পথে কোনো রিক্সা ভ্যান না পেয়ে হাঁটতে শুরু করলাম। মাটির রাস্তা পিচ্ছিল হয়ে পড়েছিল। চারদিকে নিস্তব্ধতা। কোনো জনমানুষের সাড়া শব্দ নেই। মাঝারি বৃষ্টি হচ্ছে। দুজনে পথ চলছি একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে বিচ্ছিন্ন হবার ভয়ে। আকাশে মেঘের আড়ালে চাঁদ ঢেকে যাচ্ছে, আবার উকি দিয়ে জ্যোৎস্না বিলাচ্ছে মধুর স্নিগ্ধতায়। হঠাৎ দুজনে দাঁড়িয়ে গেলাম। হৃদয়ের গভীরে নাড়া দিয়ে গেল প্রচণ্ড প্রেমময় আবেগ। নিজেকে আর স্থির রাখতে পারলাম না। এই প্রথম আমার ঠোঁট দুটো কোনো নারীর ঠোঁটের দিকে ছুটে গেল প্রচণ্ড আবেগে। আমার অস্তিত্বে অনুভবে তাকে একান্ত করে পেলাম। বৃষ্টির রিমঝিম শব্দ ধীরে ধীরে হারিয়ে গেল। আকাশে পাণ্ডুর চাঁদ বিবর্ণ ছায়া ফেলল। প্রকৃতির বুক নীরস ধূসরতায় আচ্ছন্ন হল। রাতের বুকে স্তব্ধতা। বৃষ্টি থেমে গেছে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাকের ক্ষীণ রেশ ক্ষণে ক্ষণে শুভ্র জ্যোৎস্নার বুকে ঢেউ তুলছে। গোল চাঁদ আকাশে হালকা মেঘের পাল তুলে ভেসে যাচ্ছে। জ্যোৎস্না রাতে জেগে আঁকি দুজনে কি এক মধুর মূরতি নিয়ে।
অবাক বিস্ময়ে চেয়ে আছি দুজনে। অন্তর অনুভবে মধুর ছোঁয়া হৃদয়কে করে তুলল পুলকিত। শোভাময়ী এ রাত আমার দুই চোখে মোহন স্বপ্নের অঞ্জন পরিয়ে দিল। রাত 8:30টায় বাড়িতে ফিরলাম দুজনে। ভেজা শার্ট খুলতে গিয়ে দেখি আমার সাদা গেঞ্জিটা লাল হয়ে গেছে তার শাড়ির ছোঁয়ায়। সেদিনের স্মৃতিটা মুছে যাবে ভেবে আজও পানিতে ধুইনি গেঞ্জিটা। তার খুব সর্দি লেগেছিল বৃষ্টিতে ভিজে। হিস্টাসিন জাতীয় ওষুধ এনে দিয়ে বললাম সব ঠিক হয়ে যাবে। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the111111@gmail.com। রেগে বললেন, সবই তো তোমার জন্য, আরও একদিনের কথা। রিকশা ভ্যানে চড়েছিলাম দুজনে। তার দিকে তাকিয়েছিলাম অপলক দৃষ্টিতে। তিনিও তাকিয়েছিলেন এমনিভাবে। হঠাৎ পেছন দিক থেকে এক রিকশা চালক চিৎকার দিয়ে বলছে, আপামনি আপনার শাড়ি। ততক্ষণে শাড়ির আঁচল ভ্যানের চাকায় বিঁধে গেছে। ছেঁড়া শাড়ি পরা অবস্থায় তিনি খুব লজ্জায় পড়ে গেলেন। বললাম, দারুণ মানিয়েছে। রেগে গিয়ে বললেন, তোমার জন্যই তো গত ঈদুল ফিতরে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। সঙ্গে অনেক আত্মীয়। শোবার জায়গা সংকুলান না হওয়াতে তিনি দুজন পিচ্চি কাজিন সহ আমার বেডেই শুয়েছিলেন। আমি শুয়েছিলাম সোফায়। গভীর রাতে তার কাছে গেলাম। ভীষণ শীত পড়েছিল। তার গায়ের লেপ দিয়ে আমাকে কাছে টেনে নিলেন তিনি। তারপর কত কি। আমার মায়ের শাড়ি পরেছিলেন সেই রাতে। ভোর হলে বললাম, শাড়িটা ভালো করে পরে নিন ম্যাডাম। রেগে বললেন, তোমার জন্যই তো আজ তার অভাব হৃদয়ে বড় বেশি করে বাজে। বেদনা আর উপেক্ষায় নীল হয়ে যাওয়া একাকী আমি পাখির মতো উড়ে বেড়াই। দুঃখ এখন আমার নিত্যসঙ্গী। দুঃখটা দিনের বেলায় আমার হাত ধরে বেড়ায়, রাতে এসে আলিঙ্গন করে। নির্ঘুম রাতে সেই ফেলে আসা স্মৃতির পালকগুলো স্বর্ণালী সাজে সাজানোর অদম্য স্পৃহা বুকের ভেতর তোলপাড় করে। কিন্তু তা কখনো হবে না, কারণ সমাজে এটা অগ্রহণীয়, বাস্তবে অসম্ভব। আজ খুব করে মনে পড়ছে তার একটি কথা। তিনি প্রায়ই আমাকে উদ্দেশ্য করে বলতেন, তোমার জন্যই তো। সত্যি কি আমার জন্য তিনি অপেক্ষা করবেন সেই দিনটি পর্যন্ত যেদিন আমি প্রতিষ্ঠিত হব? নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।